Ashit Soundosha, DJ Bapi, আমরা Dusha কলিকালের 8 মানুষ number তো 4. অনেক কিছু বলে থাকি। দেখবেন অনেক সময় বলে থাকি যে ভগবান কৃষ্ণ শতকোটি ব্রজগোপিনীদের নিয়ে রাস করেছে, আর আমরা কলিকালের কেষ্ট ছোড়া হয়ে 5টা 7টা গোপীদের নিয়ে রাস করতে পারবো না নাকি গো? কিন্তু দেখো ভগবানের সঙ্গে কি নিজেদের তুলনা করা হচ্ছে? ভগবান কৃষ্ণ শতকোটি ব্রজগোপিনীদের নিয়ে রাস করেছে, তখন কৃষ্ণের কিন্তু একটি দেহ ছিল না। একটি দেহ থেকে কৃষ্ণ শত কোটি দেহ ধারণ করেছে, অর্থাৎ যত যত গোপী তত তত কৃষ্ণ। তাহলে আমরা কলিকালের মানুষ একটা দেহ থেকে কি 2টো দেহ ধারণ করতে পারবো? তাহলে তার সঙ্গে কেন তুলনা করব? ভগবান যেটা করে আমরা সেটা কখনোই করব না। ভাগবতের প্রথম কথাই হলো ভগবান যেটা করেন তুমি সেটা করো না, ভগবান যেটা বলে তুমি সেটা করো। ভগবানের সঙ্গে নিজেদের গুলিয়ে ফেলো না গো। গিরিগোবন ধারণ করেছে 7 দিন 7 রাত্রি। আচ্ছা মা, একটা দিন আমরা খালি দেশলাই বাক্স ধরে থাকতে পারবো? পারবো? তাহলে তার সঙ্গে যে তুলনা করছি, তিনি যেটা করেন সেটা আমরা করবার চেষ্টা করব না, পারবো না। তিনি যেটা বলেন সেটা আমরা মানবার চেষ্টা করব। আবার কি বলছি, রাস যে আস্বাদন হচ্ছে এর যে ভাব, এর যে ভাবনা আমাদের চিন্তার বাইরে। কেন না, গোপিনীদের আর কৃষ্ণের মাঝখানে দাঁড়িয়েছে কে না মা যোগ মায়া। মাকে সামনে রেখে মায়ের কোল আস্বাদন করে যে রাস আস্বাদন করে ভগবান কৃষ্ণ, সেই রাসের যে কত বড় মাহাত্ম্য সেটা বোঝবার মতো শক্তি আমার নাই। আসুন সেই মায়ের কোলকে ধারণ করে, যোগ মায়ার কোলকে ধারণ করে ভগবান কৃষ্ণ আমার রাস আস্বাদন করলেন। কি দেখছেন? শরদ চন্দ্র পাওয়ানা মন্দ বিপিনে ভরলা কুসুম গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে। শরদ চন্দ্র পবন মন্দ, শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে, আহারে শরদ চন্দ্র পাবনা মন্দ বিপিনে ভরলা কুসুম গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে। শরদ চন্দ্র পবন মন্দ, শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে, আহারে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, কিবা ফুল্ল মল্লিকা, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। হায় হায় মত্ত। আচ্ছা এবার একটু শঙ্কটা কে যেন আনলো ওখান থেকে, দেখলাম আমি। কই গো মা, শঙ্খ কে নিয়ে এলো দেখি, হাত চাগিয়ে দেখাও। কোথায়? ওইদিকে? সে রে ঘুমোচ্ছে।
ওমা, ঘুমোলে নিচে বসে ঘুমোতে হয়, উপরে বসে না। কোমরটা ভাঙবে বুড়ো বয়সে। ওমা একটু শাক বাজিও, হ্যাঁ, আবার একা বাজিও না, সবাই মিলে বাজাবে। আমার দিকে দেখো, যা রাধে বলছে একা একা বাজিও না, সবাই মিলে বাজাবে, কেমন? কারণ এরা হাত তুলে, হাত ব্যথা হলে নয় টিপে দেবো, তোমার মুখ ব্যথা হলে কি করো? মুখ টিপে দেবে? মুখ ব্যথা হবে না? তাহলে দাও একটু বাজাও, একটু শঙ্কধ্বনি, একটু উলুধ্বনি, মাঝে মাঝে বলবো বাজাবে। হায় হায় মত্ত, হায় হায় মত্ত, হায় হায় মত্ত মধুকর ঘর নিচে, আহা মত্ত মধুকর ধরণী রে, আহা মত্ত মধুকর ধরণী রে, মত্ত মধুকর ধরণী রে, আহা মত্ত মধুকর ধরণী রে, আহা মত্ত মধুকর ধরণী রে, আহারে 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 আহারে। কত মাতাল ভ্রমণ গুন গুন করে, দেখো মাতাল ভমরা গুন 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 করে, মাতাল ভমরা, হ্যাঁ মাতাল ভমরা, মাতাল ভমরা গুন গুন করে। ফুলের মধুপান করবে বলে, মাতাল ভমরা গুন গুন করে, ওই না গুণময়কে গুণ, গুণময়কে গুণ করবে বলে, মাতাল ভমরা গুন গুন করে। শারদচন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে। শারদকালে পূর্ণিমার চন্দ্র উঠেছে, প্রথমেই বলেছি পূর্ণিমার চাঁদ আমরা দেখেছি তো, কি মা দেখেছেন তো? আপনারা কেউ দেখেন না? তোমরা দেখেছো পূর্ণিমার চাঁদ? আহা হা, কত তার জ্যোতি, কত তার প্রভা। আর কি বলছে? মন্দ মন্দ বাতাস বইছে। আর কি বলছে না, ভগবান দর্শন করছেন, পুষ্প পুষ্পটিত হয়েছে, ফুল ফুটেছে। এই যে শীতকাল চলে গেল, কোন ফুলটা বেশি ফুটতো গো মা? সদনা ফুল। আচ্ছা, এই গরমকাল আসছে, গরমকালে কোন ফুলটা বেশি ফোটে? সদনা ফুলটা আমাদের ওখানে বেশি ফুটেছে। কি ফুল? তাই তো? তাহলে এক একটা সিজনে এক এক রকম ফুল ফোটে, কিন্তু ভগবান দর্শন করছেন একটা রাতিতে সারা বছরের যত ফুল একটা রাতিতে পুষ্পটিত হয়েছে। আর তাদের গন্ধকে পবন দেবে বন হতে বন্যান্তর লুটিয়ে দিচ্ছে। এত সুন্দর শোভা দর্শন করতে করতে ভগবানের মুখে হাসি ছিল, ভগবান হাসছিল, হাসতে হাসতে তার হাসিটা বন্ধ হয়ে গেল, হাসি মলিন হয়ে গেল। হ্যাঁ গো, হাসতে হাসতে হাসি আবার বন্ধ হয় না কি গো? হ্যাঁ, তোমাদের হয় কি মায়েরা? হাসতে হাসতে হাসি বন্ধ হয়? হয় না? হ্যাঁ, হয় না? না বলবো, ওই সন্ধ্যাবেলায় চায়ের কাপটা হাতে নিয়ে সোফায় বসে বসে চোখ সরছে না, কি গো, একবার করে চুমুক দেয়া হচ্ছে, চোখ সরছে না। পিছন দিক থেকে ছেলে যদি এসে বলে ওমা খিদে পেয়েছে, খেতে দাও, ধু কি অ্যাড না দিলে ওটা যাবে? আবার কি বিরতির পরে কি সিন হবে? দেয় না? তাহলে হাসতে হাসতে কি হয়েছে? তাই আজ ভগবান কৃষ্ণচন্দ্র এত সুন্দর শোভা দর্শন করতে করতে, চিন্তা করুন তো, টিভি দেখতে দেখতে দুগাল ভর্তি হাসি, আহা, এত সুন্দর সিন চলছে, চোখের পাতা পড়ছে না। দেখতে দেখতে হাসতে হাসতে যদি দপ করে কারেন্টটা চলে যায় কি হবে? হাসিগুলো বন্ধ হয়ে যাবে তো। তেমনি ভগবান তো এত সুন্দর শোভা দর্শন করতে করতে হাসছিল, আর হাসতে হাসতে তার হাসিটাও বন্ধ হয়ে গেল। কেন?
না বলছে পদকর্তা বলছে কেন হাসি বন্ধ হলো যেন ভগবানের? তবে শোনো, রাতারাতি ওই ছানা ভাতে রাত রাতি ওই ছানা ভাতি রাতারাতি রাতে রাতে হ্যারো তো মানে হেঁটছে। কি হেঁটছে? অর্থাৎ দেখছে। কি দেখছে? না রাতি। এই যে বাবা, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 6 খায়। আচ্ছা, এই যে রাত্রি হয়েছে, রাত্রি বানানটা বলতে পারবে? হ্যাঁ, রাত্রি বানান বলতে পারবে না? বলো। ভালো করে ভুল করে বলে ভালো, ভালো করে ঠিক করে ভুল করে ভালো করে ভুল করে বলে ভালো। বলবে না? ও বলবেই না। ওরে বাবা, কি হলো? ক্লাস 6-এ পড়ে? আচ্ছা, তুমি বলতে পারবে? হ্যাঁ, মানে পিছন দিকে ঠাকুমানা কে আছে, সঙ্গে সঙ্গে ঠেলাম বলে ভালো তোমার রাত্রি বানান। বাহ, বলে রয়াকা কয়তরা বলা হচ্ছে নাকি? কি বলে? এত কষ্ট করে যা হোক বললো, তুমি ঠিক বলেছো। রয়াকা তয়রা ভালো আসছেই। আর রাত্রি বানানটা কেন ধরলাম, এর পিছনে কারণ আছে। পদকর্তা এখানে বলছে হারো তো রাতি, দেখছে রাতি। আমাদের এখানে যে রাত্রি, এখন যে রাত্রি, এর বানান হলো রয়াকা তয়রা ভালো সেই রাত্রি। এটা হলো এক বচন। কেন না একটু পর সূর্য উদিত হবে, রাত্রি শেষ হয়ে যাবে। কিন্তু পদকর্তা এখানে বলছে হারো তো রাতি, এর বানান আলাদা। রয়াকা তয় হস্যই রাতি, এটা হলো বহু বচন। কেন না অনেকগুলো এরকম রাত্রিকে একত্রিত করলে তবে হয় এক রাতি। আর সেই রাতিতে ভগবানের হাসি চলে গেল কেন? বস্ত্র হরণের কথা মনে পড়েছে, বস্ত্র হরণের কথা, বস্ত্র হরণের কথা মনে পড়েছে। কদম্বের মূলে যমুনার তীরে, বস্ত্র হরণের কথা মনে পড়েছে। কদম্বের মূলে যমুনার তীরে, বস্ত্র হরণের কথা মনে পড়েছে। কদম্বের মূলে যমুনার তীরে বস্ত্র হরণের কথা মনে পড়েছে। কদম্বের মূলে নিতাই গৌর হরি হরি কথা মনে পড়েছে। কদম্বের মূলে যমুনার তীরে হরণের কথা মনে পড়েছে। বস্ত্র হরণের কথা মনে পড়েছে। আজ সেই রাতিতে ভগবানের বস্ত্র হরণের কথা মনে পড়ে গেল, তাই ভগবানের হাসি আজ মলিন হয়ে গেল। তাই ভগবানও বস্ত্র হরণ করেছিল কোন দিন না একদিনে। ব্রজগোপী তারা সবাই মিলে যমুনায় গিয়ে নিজ নিজ বস্ত্র যমুনার তীরে খুলে রেখে তারা নেমেছে সবাই স্নান করতে। তোমরা সাঁতার জানো? সাঁতার জানো সবাই? আচ্ছা, একসঙ্গে যখন সবাই মিলে সাঁতার কাটতে নামো কি করো গো? সাঁতার কাটো? তুই কি বলছিস? এ ওকে চুবিয়ে ধরে, ওকে চুবিয়ে ধরে, ওটাও হয়? হ্যাঁ, কমতি আছে নাকি? কি হয়? ঠ্যাং ধরে টেনে ধরে। হ্যাঁ, জলের মধ্যে নেবে এরকম খেলা হয়? ব্রজগোপীরা খেলছে। তারা কেমন করে খেলছে? এ ওর গায়ে একটু করে জল ছেটায় আর ও ওর গায়ে একটু করে জল ছেটায়, জলকেলি করে। জলকেলি করতে করতে এক ব্রজগোপী আরেক ব্রজগোপীকে ডেকে বলছে, ওরে আমার না একটা মনির বাসনা জেগেছে, তোরা শুনবি? কাউকে বলবি না তো? মন দিয়ে শোন। আমার মনের বাসনা হলো ওই ভগবান কৃষ্ণচন্দ্র যদি আমার স্বামী হতো না। ও বাসনা তো আমারও আছে রে। কি হলো তোর? আবার কিছু হলো? দেখেছো, বলে এক শিয়াল ডাকলে ওই মধ্যিখানে। আমি কিন্তু শিয়াল নই বাবা। দেখতে দেখতে সবার মনের বাসনা যখন এক হয়ে গেল, ভগবান মনে মনে ভাবে ওরাই আমার স্বামী রূপে
তাই ভগবান পরীক্ষা নিলেন কেমন ভাবে, এক পা দু পা করে সেই যমুনার তীরে এসে সবাই সমস্ত ব্রজগোপীর বস্ত্র হরণ করে আজ তুলে রাখলেন। কোথায় গো? খেজুর গাছে? তাহলে কোন গাছের ডালে? কদম্ব গাছের। চলো তোমরা প্রত্যেকে করতালি দাও, আর আমি বস্ত্রগুলো একটু তুলে রাখি। সবাই মিলে করে করতালি, হরি হরি বল। আস্তে, কার কার কাছে বস্ত্রগুলো গেল? হ্যাঁ, আচ্ছা বস্ত্রগুলো কোথায় ছুঁড়েছিল বলো তো? গাছের? তাহলে যার যার কাছে গেছে বস্ত্রগুলো সেটা হলো একটা করে গাছের। ও বাবা, দেখো গাছের ডালের ভাগ্য ভালো, রাগ করো না। গাছের ডালে ভাগ্য কত ভালো জানো? শুধু বস্ত্র তুলে রাখলো না, কৃষ্ণ নিজেও গিয়ে বসলো গাছের ডালে, বসে মুরলী বাদন করছে আর কৃষ্ণের চরণ দুখানা দোলাচ্ছে। আমাদের হাতের তালু পায়ের তালু হলো সাদা, কৃষ্ণের হাতের তালু পায়ের তালু ছিল লাল। তাই গাছের ডালে বসে বসে যেই না পা দোলায়, রক্তিমে পদবিম্ব জলের মধ্যে পতিত হয়ে জলের রংটাও লাল হয়ে গেছে। সবাই বলছে জলের রং আজ লাল হয়ে গেল কেন? তখন আরেক ব্রজগোপী বলছে, দেখ দেখ দেখ, জলের রং শুধু লাল হয়নি। বলি বলো বলো সখী, জল কেন লাল? বলো বলো সখী, জল কেন লাল? এই দাঁড়া, বলো বলো সখী, লাল সখী জল কেন লাল? বলো বলো সখী, জল শুধু লাল নয় রে, বলো, ওইটা ভালো করে বলো দেখ, সখী। ভালো করে দেখ। সখী সে আর জল আমার কেন ওই দেখো। লাল? ভালো করে দেখ। বলি জলের মধ্যে দেখি নন্দের দুলাল, তাই বলো, গো বলো হরি সখী। হরি বল। জল কেন লাল? জলের মধ্যে দেখি নন্দের দুলাল। বল সখী, উলুধ্বনি হরি 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 বল। দুলাল বলো বলো সখী, জল কেন
মধ্যে দেখি নন্দের দোলাল, বলো বলো সখী জলে কেন লাগা? শুধু জল লাল নয়, জলের মধ্যে দেখছে কাকে? জোরে বলো কাকে? হ্যাঁ, নন্দদুলাল। ঠিক, একদম ঠিক। নন্দদুলাল মানে কি? ও বাহ, খুব ভালো। কৃষ্ণকে দেখছে। কৃষ্ণ আসলে আছে কোথায়? বেশ, তাহলে জলের মধ্যে কৃষ্ণের প্রতিবিম্ব হয়েছে, তাই তো? তার দেহে ছাওয়াটা পড়েছে জলের মধ্যে, তাই সবাই ভাবছে কৃষ্ণ গাছের ডালে নয়, কৃষ্ণ বুঝি আজ জলের মধ্যে লুকায়ে আছে। ছি 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 ছি, তাহলে জল থেকে কৃষ্ণকে খুঁজে বার করতেই হবে, বলো? হ্যাঁ, যেমন করেই হোক। ওরা তো ভালো করে ডুবতে পারে, তোরা ডুবতে পারিস? ডুবতে পারিস? ভালো করে এপারে ডুববি। এখানে ডুববো, সেই মেলার ওদিকে উঠবো, ঘুরে যাবো। আচ্ছা, তুই ডুবতে পারিস? হ্যাঁ, ভালো করে এখানে ডুববি, ডায়মন্ডে উঠবি। বাহ, কৃষ্ণকে খুঁজবে কে রে? তুই ডুবেই পোস্তা। এরা সবাই মিলে খুঁজবে। তোমরা খুঁজবে তো? কৃষ্ণকে খুঁজবে তো? খুঁজতে গেলে কি বলে ডাকতে হয়? যে হারিয়ে যাবে তার নাম ধরে ডাকতে হয়। তাহলে কি বলে খুঁজবো? কাকে খুঁজছি? কি বলে খুঁজবো? কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সবাই ডুববো তো? সবাই? হ্যাঁ, প্রেম সাগরে ডুববো, নয়ন জগলে ডুববো, ভাব সাগরে ডুববো। আর মুখে বলবো, মুখে কৃষ্ণ বলে বাহু তুলে না চড়ে হরি বলে। নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 সবে বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল। কৃষ্ণ বলে হরি বল। বাহু তুলে নাচো রে হরি বলে। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। মায়েরা কেউ একটু উঠে দাঁড়িয়ে হবে নাকি? হ্যাঁ, না শেষে, একদম একদম শেষে। আচ্ছা, বসে বসে তাহলে বাহু কিন্তু ওটা বন্ধ করলে হবে না, কারণ গানটার মাধুর্যটাই নষ্ট হয়ে যাবে। সবাই মিলে নয়নে হারো সদাই কৃষ্ণ, মুখেতে বলো সদাই কৃষ্ণ রাধে রাধে। নয়নে হেরো সদাই কৃষ্ণ কৃষ্ণ, মুখেতে বলো সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ। নয়নে হারো সদাই কৃষ্ণ, মুখেতে বলো সদাই কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে। নয়নে হেরো সদাই কৃষ্ণ কৃষ্ণ, মুখেতে বলো সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ।
সবার জানা তো গানটা? হ্যাঁ বলো সবাই আমার সঙ্গে বলো, আমি বলবো পরেরটা তোমরা বলবে। বলো কৃষ্ণ বলে নাচো রে মন। হচ্ছে না, একবার ভালো করে সবাই বাহু তুলে আর করতালি দিতে দিতে সবাই মিলে বলো। কেউ যদি মনে হয় যে আমার উচ্চারণে ভুল হবে, হয় হোক, যায় আসে না, কেউ বুঝতে পারবে না, কারো কাছে মাইক নেই তো। হ্যাঁ সবাই জোরে জোরে বলো, সবাই মিলে কৃষ্ণ বলে নাচো রে মন। আচ্ছা বাবারা একটু বলবেন নাকি? বলছেন? আচ্ছা করতালিটা তো দিন সবাই মিলে। কৃষ্ণ বলে নাচো রে মন। আরেকবার কৃষ্ণ বলে নাচো রে মন। হরি 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 বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন। হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে বোন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন। হরি বলে নিতাই গৌর হরি হরি। বাহু তুলে নাচো রে বোন, হরি বলে। নাচো রে বোন, হরি বলে। নাচো রে বোন, জয় গিরধারী হরি বলে। লাল কি, নাচো রে জয় ভগবান গোপাল কি। হরি বলে। চলুন আজ কৃষ্ণচন্দ্র আমার কি করছে না ডুবছে, জলের মধ্যে ডুবছে আর উঠছে। কৃষ্ণকে খোঁজবার লাগি, তাই তো? কৃষ্ণকে জলে কি ডুবলে খুঁজে পাবে? হ্যাঁ, তাই বারবার যত ডুবছে ব্রজগোপীরা নাকাল হয়ে পড়ছে। তাই পদকর্তা বলছে ওরে মন ডোবো ডোবো আরো ভালো করে ডোবো। আজি ডুবে ডুবে ডুব রূপসাগরে আমার মন, মন আমার ডুবে ডুবে ডুব রূপসাগরে আমার মন। ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন। তুই যতই খুঁজবি ও তুই যতই খুঁজবি ততই পাবি, পাবি রে তুই সেই রতন। যতই খুঁজবি ও তুই যতই খুঁজবি ততই পাবি, পাবি রে তুই সেই রতন। ডুব ডুব রূপসাগরে মন আমার। ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন। খুঁজবি ততই পাবি, পাবি রে তুই সেই রতন। যতই খুঁজবি ও তুই যতই খুঁজবি ও তুই যতই খুঁজবি ততই পাবি, পাবি রে তুই সেই রতন। ডুব 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 রূপসাগরে উলুধ্বনি। ভোলা মন ডুব ডুবা ডুব ডুব সাগরে আমার মন, ভোলা মন ডুব ডুবা ডুব ডুব সাগরে আমার মন। ভোলা মন ডুব ডুবা ডুব ডুব তাই গৌর হরি হরি হরি। ভোলা মন ডুব ডুবা ডুব ডুব সাগরে আমার মন। ভোলা মন ডুব ডুবা ডুব ডুব সাগরে আমার মন। ভোলা মন ডুব ডুবা ডুব ডুব সাগরে আমার মন। ডুবছে উঠছে ডুবছে উঠছে। যখন নাকাল হয়ে পড়েছে কৃষ্ণ মনে মনে চিন্তা করছে আমি যদি না ওদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই ওরা জানতেও পারবে না আমি কোথায় আছি। তাই কৃষ্ণ গাছের ডালে বসে বসে একবার সাড়া দিয়ে দিলেন। কৃষ্ণ যখন সাড়া দিয়েছে সমস্ত ব্রজগোপীর নজর গিয়ে পড়ল কৃষ্ণের ওপর। যখন সবাই লক্ষ্য করেছে কৃষ্ণ জলের নিচে না গাছের ডালে, তখন তাদের সবার লজ্জা পেয়ে গেছে। তাদের কাছে তো আর বস্ত্র নাই, তাই তারা বস্ত্র পরিধান করবে বলে জল থেকে উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে যমুনার তীরে গিয়ে দেখছে একটাও সেখানে বস্ত্র নাই। যখন দেখছে একটাও বস্ত্র নাই তাদের লজ্জাটা আরো দ্বিগুণ বর্ধিত হয়ে গেছে। তারা তখন ছুটতে ছুটতে এসে সেই যমুনার জলের মধ্যে আবার ঝাঁপে দিয়েছে। ঝাঁপে দিয়ে একটি বাহু নিজ অঙ্গে ঢাকা দিয়ে আরেকটি বাহু উত্তোলন করে বলছে কৃষ্ণ ऐसा চোর হেতু আমাদের কাপড়গুলোকে এইভাবে চুরি করে গাছের ডালে তুলেছ। ছি কৃষ্ণ ছি, লজ্জা করে না তোমার? দাও 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 আমাদের বস্ত্রগুলো তোমরা ফিরাইয়ে দাও।
কৃষ্ণ বলছে, ও হে ব্রজগোপী, তোমরা এতজন ব্রজগোপী, তোমাদের এতজনের বস্ত্র আমার কাছে আছে, কিন্তু কার যে কোনটা বস্ত্র সেটা তো আমার জানা নাই। এক কাজ করো, তোমরা এক এক করে জল থেকে উঠে এসো, আমাকে বলো কার কোনটা বস্ত্র, আমি তাকে সেটা দিয়ে দেবছি। সত্যি কৃষ্ণ, তোমার বুঝি লজ্জা বলে কিচ্ছু না? কৃষ্ণ বলছে, না 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 না, লজ্জা আমার নয়, লজ্জা পাওয়া দরকার তোমাদের। বস্ত্র চুরি করেছ তুমি, আর লজ্জা পাবো আমরা? কৃষ্ণ বলছে, হে ব্রজগোপী, তোমরা লজ্জা পাবে না? দেখো, আকাশে আছে বরুণ দেব, সূর্য দেবতা, জলে আছে জল দেবতা, তোমরা নারী জাতি হয়ে বিবস্ত্র অবস্থায় জলে স্নান করো, তোমাদের লজ্জা করে না? বিবস্ত্র অবস্থায় স্নান করতে নেই গো, সেটা পুকুর ঘাটেই হোক আর বাথরুমের মধ্যেই হোক, বসন পরিত্যাগ করে স্নান করতে নেই, লজ্জা করে না তোমাদের? সমস্ত ব্রজগোপীর মাথা নিচু করে নিয়েছে, কিছু বলতে পারছে না, শুধু একটি বাহু তুলে বলছে, বস্ত্র দাও বস্ত্র দাও। ভগবান বললেন, বেশ, তোমাদের আত্মনিবেদন করো, সমস্ত কিছু আমাকে অর্পণ করো, তবে না বস্ত্র দেব। সমস্ত ব্রজগোপী একটি বাহু তুলে যখন ডাকছে, একটি বাহু তুললে তো কিছু পাওয়া যায় না। আমি একটু আগে কি এক হাত তুলেছিল না? আমি বললাম এক হাত তুললে হবে না, দু হাত তুলতে হবে। তো দ্রৌপদীও যেমন দুটি বাহু তুলতে তবে তার বস্ত্র পেয়েছিল, এক হাত তুলতে কিন্তু পাইনি। এক হাতে ধরে আছে বস্ত্র, একটি বস্ত্র তুলেছিল মধুসূদনের কাছে। দুর্যোধনের নির্দেশে দুঃশাসন যখন বস্ত্র হরণ করছিল, বস্ত্র টানাটানি করছিল, ভগবান বলছে দ্রৌপদীর মধ্যে এখনো অহংকার আছে, বল আছে, শক্তি আছে, এক হাত দিয়ে বস্ত্র ধরে আছে, আমাকে এক হাত দিয়ে ডাকছে, তাহলে তোকে কৃপা করবো না? কখন কৃপা করলো না? দ্রৌপদী যখন দুটি বাহু ছেড়ে দিয়ে দুটি বাহু উত্তোলন করে ষড়রিপুকে জাগ্রত করি নবদীরা ভক্তি দিয়ে বলতে আরম্ভ করলো, হে মধুসূদন, হে মধুসূদন, আমায় তুমি কৃপা করো, কৃপা করো, আমায় করুণা করো, দয়া হৃদয়াময়, হে কৃপাময়, আমায় তুমি কৃপা করো, হে দয়াময়, করুণা করো মরে। সেদিন ভগবান এত বস্ত্র জুগিয়েছিল, তাই না মা, যে বস্ত্রের পাহাড় হয়ে গেছে, বস্ত্রের পাহাড় হয়ে গেছে। দেখুন মা, ভগবানকে এইটুখানি দিলে ভগবান আমাদের কত ফিরিয়ে দেয়, তাই না? সখা কৃষ্ণের একটুখানি হাত কেটে গিয়েছিল, তাই দ্রৌপদী ছোট্ট করে কাপড়ের একটুখানি আঁচলে কেটে কৃষ্ণের আঙুলে জড়িয়ে দিয়েছিল। ওই একটুখানি কাপড় যে জড়িয়ে দিল না নিচের আঁচল থেকে কেটে, তার বদলে ভগবান শত শত বস্ত্র দিয়ে তাকে রক্ষা করলো। তাকে তো কিছু দিতে লাগে না, তারই তো সব, তাই না? তারই তো সব, তাকে কত দেব আমরা? দিয়ে কি শেষ করতে পারবো? সে দেবার মতো মন আমার নাই, কত দেব তাকে? তাকে দিতেই আমরা কিচ্ছু পারি না, আমি কিচ্ছু পারি না, সবই তো তার, তবু তার জিনিস তার কাছে ধরলে সেটাই তো তার আনন্দ, তাই না মা? শুধু দেখুন হরি সভায় এসে একটু নাচ করলাম, গান করলাম, করতালি দিলাম, ঘরে চলে গেলাম, তা কিন্তু নয় মা, কিছু নিয়ে তো যেতে হবে। দেখুন বাবা তার বাচ্চার জন্য প্রতিদিন একটা করে লজেন্স কিনে আনে, 5 টাকার একটা বিস্কুট কিনে আনে, যা হোক একটু কিনে আনে, কিনে এনে যখন বাচ্চাটাকে দেয় না, বাচ্চাটা কত আনন্দের সঙ্গে খায় বলো তো সেটাকে। খেতে খেতে দেখবে গাল থেকে লাল ঝরে পড়ছে,
বাবা কি করবে? একটু আগিয়ে গিয়ে বলবে না, বাবা আমাকে একটু দে বাবা। না দেবো না। কি গো, বাবাটা কি পারে না 5 টাকা দিয়ে সেই লজেন্সটা কিনে খেতে পারে না? তবু ছেলের কাছে চাইবে, বাবা একটু দে বাবা। যেই ছেলেটা দিতে যাবে অমনি বাবা কি বলবে, থাক বাবা তুই খাতে। আরে এটাই তো আনন্দ, বাবার কাছেই তো সব, তবু বাবা এনে দেয় ছেলেকে, তবু হাত পেতে চায়। তাই তারই তো জগৎ, তারই তো বিশ্ব ব্রহ্মাণ্ড, তারই তো আমরা সন্তান, তারই সব নিয়ে তাকে একটু ধরে নিয়ে বাবা, এটাই তো তার আনন্দ, এটাই তো আমাদের আনন্দ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। চলুন আজ সমস্ত ব্রজগোপীকে কৃষ্ণচন্দ্র এক এক করে বস্ত্র ফিরাইয়ে দিল। যার যার কাছে বস্ত্রগুলো আছে একটু ফিরিয়ে দিয়ে যাও। বস্ত্র পরিধান করে তারা জল থেকে উঠে দাঁড়ালো। জল থেকে উঠে দাঁড়িয়ে বলছে, কৃষ্ণ আমাদের মনের বাসনা পূর্ণ করো। কৃষ্ণ বলছে, রাতের পর রাত জেগে তোমাদের করতে হবে কার্তায়নী ব্রত, তবে তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। তাই রাতের পর রাত জেগে আরম্ভ করলো কার্তায়নী ব্রত। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষ্টকর্ণ সনাতমিকা সুধাতমস্করে নিত্যৈ ত্রিধা মন্ত্রাম্বিকা স্থিতা अर्धमत्रा स्थिता नित्यायानुचरजः विशेषतः तमेव स्वातं सावित्री तं देवी जननी परा तैव धर्यत सर्वं तै तत् सृजते जगत् तै तत् कल्लते देवी नमस्कन्द च सर्वदा विशिष्टा सृष्टिरूपा स्थितिरूपा च पालने तथा संहतिर्पन्ति जगदस्य जगदमयि महाविद्या महामाया महावेद महासविते महामहाजहवति महादेवी महाशूरि कालरात्रि महोरात्रि महोरात्रि सदारुणा सर्वो मंगल्य मंगल्य शिवे सर्वात्म साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूत सनातने गुणश्रयी गुणामयी नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते। জাগো মা, জাগো জাগো মা, 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 মা গো। প্রণমে চরণে ওমা কালী প্রণমী চরণে ও মা কালিকা মা, মুক্ত কেশে চতুর্ভুজ মুক্ত কেচি চতুর্ভুজ, প্রণমে ত্রিলোক সাধিকা প্রণমী চরণে ও মা কালিকা মা, প্রণমী চরণে ও
ডাকে সন্তুষ্ট হয়েছি, তোমরা বর চেয়ে নাও। সমস্ত ব্রজগোপী আজ বলে উঠলেন, মাগো আমাদের সবার একটাই প্রার্থনা, একটাই আশা, কি না ভগবান কৃষ্ণকে আমরা স্বামীরূপে আস্বাদন করতে চাই। তথাস্তু, তোমাদের মনের বাসনা পূর্ণ হবে, তবে আজকে নয়, সেই রাতিতে। আজ সেই রাতিতে শ্যামা মোহন মদনে মাতে, শ্যামা মোহন মদনে মাতে, মদনে মাতে, মদনে মাতে, বাঁকা মদন মোহন মদনে মাতে, প্রতিশ্রুত হারা তারা, মদনে মেতে কৃষ্ণ আমার পঞ্চম তানে মুরলী বাদন করলেন। কি বা মুরলী গগন পঞ্চম, হায় হায় কুল্লবতী, একটু শঙ্করধ্বনি উলুধ্বনি, হায় হায় কুল্লবতী চিত্ত চারণী, চুরি করিল, তারা চুরি করিল, তাই সেই রাতে আজকে কি করেছে? কি গো মা আমার শাক বাজাচ্ছে তো, না কি করছে গো, এটা দেখো গো। চলো সবাই মিলে একটু উলুধ্বনি হয়ে যাক। তোমাদের জন্য একটা ছোট গান করে নিই, তারপরে একটু লীলা আস্বাদন করি। সবাই মিলে উলুধ্বনি দিচ্ছ তো? হ্যাঁ, নিতাই গৌর হরি হরি বল। আজকে রাতে ঘুমের ছুটি, সবাই সারা রাত জাগবো, করতালি দিয়ে, সবাই মিলে কই করতালি হয়ে যাক, করতালি, করতালি দিয়ে হরি হরি বলে সবাই মিলে আজ নাচবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, করতালি দিয়ে মুখে হরি বলে আনন্দেতে সবাই মাতবো। আজকে রাতে ঘুমের ছুটি, সবাই সারা রাত জাগবো, করতালি দিয়ে হরি হরি বলে সবাই মিলে আজ নাচবো। উলুধ্বনি। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, করতালি দিয়ে মুখে হরি বলে আনন্দেতে মোরা নাচবো। নিতাই গৌর হরি হরি বল। ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো, আমাদেরই সাথে সবাই সারা রাত জাগো, পড়বে যখন মুখে চাঁদের আলো, সবাই সারা রাত নাচবো। এই করতালিটা দেখি। হ্যাঁ, আজকে রাতে ঘুমের ছুটি, সবাই সারা রাত জাগবো, করতালি দিয়ে হরি হরি বলে সবাই মিলে আজ নাচবো। আজকে রাতের ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, করতালি দিয়ে মুখে হরি বলে আনন্দেতে মোরা নাচবো। আজকে রাতে ঘুমের ছুটি, সবাই সারা রাত জাগবো, করতালি দিয়ে হরি হরি বলে সবাই মিলে আজ
ব্রজের ব্রজগোপীরা সবাই শুনতে পেল মুরলীর ধ্বনি। সবাই মিলে মুরলীর ধ্বনি শ্রবণ করি তার দেহ মন প্রাণ যা কিছু ছিল সব গোবিন্দ চরণে অর্পণ করলো। অর্পণ করি চলল কৃষ্ণ চরণে। শুনলা গোপী প্রেম হিরপি, গোপীতে মহিরূপী, শুনলা গোপী প্রেম হিরপি, গোপীতে মহিরূপী, মনহি মনহি আপনা সপীরে, মনহি মনহি আপনা সখীরে, মনহি মনহি আপনা সপীরে, মনহি মনহি আপনা সখীরে। বলি মন প্রাণে তারা সপে যে দিল, মনোপান তারা সোপে যে দিল, মন প্রাণে তারা সপে যে দিল, মনোপান তারা সোপে যে দিল, ওই নম কৃষ্ণায় নম, মনোপান তারা সোপে যে দিল, ওই নম কৃষ্ণায় নম বলি, মনোপান তারা সোপে যে দিল, মনহি মনহি আপনা সপীরে, সখীরে সপীরে, আহারে। সবাই চলেছে কৃষ্ণ চরণে। কিন্তু মাগো, যে যার কর্ম করতে করতে চবে চলেছে কৃষ্ণ চরণে, কর্ম কেউ কিন্তু ত্যাগ করলো না। বৃন্দাবনের ব্রজগোপীদের কর্ম কি হয় গো? হ্যাঁ, ঘুমানো, রাতের অন্ধকারে আমরা কি করি? কি গো মায়েরা, তোমরা কি করো বলো তো? রাতের অন্ধকারে ঘুমাও। হ্যাঁ হ্যাঁ, সবারই তো তাই কাজ হয়। বৃন্দাবনে ব্রজগোপীরা তারা কিন্তু সবাই ঘুমায় না, কারণ বৃন্দাবনে তো অনেক গরু গাভী আছে, তাই তো? কৃষ্ণ কত গরু চড়াতো বলো তো? বলতে পারবে কেউ? কৃষ্ণ কত গরু চড়াতো? 9 লক্ষ। নব মানে নতুন, আর লক্ষ মানে আমাদের উদ্দেশ্য। নতুন নতুন করে উদ্দেশ্য হওয়া দরকার, যেন তার চরণে আমরা দেহ মন প্রাণ অর্পণ করতে পারি। তা 9 লক্ষ ধেনু যদি চড়ায় কৃষ্ণ, ব্রজগোপীদের কত কাজ, কত গরু আছে সবার ঘরে। হ্যাঁ, তারা কি সবাই শুতে পারবে গো রাত্রিবেলা? গরুর অনেক কাজ থাকে, দুগ্ধ দহন করা, ক্ষীরসর নবনী তৈরি করা, পশরা সাজানো, ভোর হলে গোঠে যাওয়া, অনেক কাজ থাকে। তাই কেউ কেউ কাজ করছে না। এদের কারো বাড়িতে গরু আছে নাকি? তোমাদের তোমাদের কারো বাড়িতে গরু আছে গো? হাত তোলো দেখি, কার বাড়িতে গরু আছে? আছে? হ্যাঁ আছে। কটা গরু আছে? হ্যাঁ, একটা গাই বাছুর। আচ্ছা, তাহলে গরুর কাজ তোমরা জানো ভালো করে। গরুর কি কর্ম হয় বলো দেখি সবাই? গোয়াল ঘর ঝাড় দিয়ে কি জড়ো করে বলো তো? গোবর। আচ্ছা, সেই গোবরটাকে নিয়ে এবার কি করে? মুখে মাকে। কি করে সবাই মিলে বলো? হ্যাঁ, ঘুঁটে দেয় বলছে। ঘুঁটে দেয়। ঘুঁটে তো শুকনো হলে তৈরি হয়। হ্যাঁ, দেওয়াটাকে চাপড়া দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ বেশ। এই তো অনেক জায়গায় অনেক রকম ভাষা আছে। কোথাও গেলে বলে তোমাদের মতো গোবর চাপড়া দেয়, কোথাও গেলে বলে গোবর নিদি দেয় বলে। আচ্ছা, গোবর থাবা দেয়, থোবা দেয়, বাতা দেয়, চেলি দেয়, সবই কিন্তু একই ভাষা। মেদিনীপুরে ভেজিটেবিল। হ্যাঁ গো, মেদিনীপুরের ওইদিকে না এটা মুঠো মুঠো করে আর উঠানের মধ্যে শুকনো করতে দেয়। আমরা যেমন দেওয়ালে দিই, ওরা দেওয়ালে দেয় না, ওরা বেশ মোটা মোটা করে মুঠো মুঠো করে উঠানের মধ্যে দেয়। কেন না? ওদের বলে আঁচটা বেশি হয়। হ্যাঁ, তা যাই হোক, ভাষা যাই পারে হোক, গোবর কিন্তু শুকনো হলে তৈরি হয় বাতাসা। ঘুঁটে। চলো। আচ্ছা, চাবড়া দেওয়ার আগে গোবরটাকে কিছু করে না? মাখতে হয় তো, হাত দিয়ে না পা দিয়ে? হ্যাঁ, ভালো করে না, ময়ম দিলে লুচির মতো ফুলবে না। না, চলো সবাই করতালি দাও। আর ব্রজগোপীরা গোবর মাখছে।
গন্ধ পচা গোবরগুলো সব দিল। আরে এত গোবর বেশি হচ্ছে, কখন থেকে চাপড়া দেবো বলো? তাই যা বেশি ছিল হ্যাঁ নিয়ে নিয়েছো। একদম নাওনি, ভালোবেসে দিয়েছি গো। পচা গোবরগুলো। ও নিয়েছে বলেছে গো। প্রথমটা যা মুখটা করলো, যদি দেখাতে পারতাম সবাইকে। কিন্তু নিয়েছো, নিয়েছো তো? আচ্ছা, গোবর চাপড়া দেওয়া হয়ে গেল, এবার কি হবে? একটু দুগ্ধ দহন হয়ে যাক। এই গৌর হরে হরে বল। নিয়ে চলে আসুন। যারা সাজাবে তাদেরকেও নিয়ে রেডি থাকতে বলুন, আমি এক্ষুনি ডাকলেই চলে আসবে। আচ্ছা, দুগ্ধ দহন হয়ে গেল, এবার সেই দুধগুলোকে নিয়ে কি করবে? জল মেশাবে। কি করবে? জল মেশাবে। মায়েদের কাছে যদি দাঁড়াতাম না, আমাকে মানে ঘুষি মেরে জয়রামপুর পাঠিয়ে দিত। দেখেছো? হ্যাঁ, এইভাবেই গোল করে। সবাই মিলে করতালি, হরি হরি বল। তাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। সবাই চলেছে কৃষ্ণচরণে। কিছু কিছু ব্রজগোপী সুন্দর করে সাজছিল, তারা গেল কৃষ্ণচরণে। বায়ে রঞ্জিত কঙ্কন একো, জয়ে রঞ্জিত কঙ্কন একু। এক হাতে কঙ্কন পড়েছে, আরেক হাতে পড়তে যাবে, শুনতে পেল মুরলীর ধ্বনি। অমনি অন্য হাতে পড়া হলো না, পড়া হলো না। চলল ধ্বনি পড়া হলো না। চলল ধ্বনি পড়া হলো না। আবার কোনো কোনো ব্রজগোপী উল্টো পাল্টা সব সাজছে, আবার কোনো কোনো ব্রজগোপী স্বামীর পাশে শয়নে ছিল, মনে মনে চিন্তা করছে স্বামীগুলো যদি ঘুমিয়ে পড়তো না, আমরা চলে যেতাম কৃষ্ণচরণে। যেই না তাদের ভাবা, স্বামীগুলো গেল ঘুমায়। যেই ঘুমিয়ে পড়েছে, তারা পালঙ্ক ছেড়ে একটু করে যেই না বাইরে বেরিয়েছে, সমস্ত ব্রজগোপীর যখন বাইরে চলে যাচ্ছে, স্বামীগুলোর ঘুম ভেঙে গেছে। স্বামীগুলো গিয়ে বলছে, কোথায় যাচ্ছ তোমরা রাতের অন্ধকারে? কৃষ্ণের কাছে যাওয়াচ্ছি তোমাদের। ঘরে স্বামী ছেড়ে আর পরপুরুষের কাছে যাওয়াচ্ছি তোমাদের। কে এসে ধরে গান চলবে, 1 ঘন্টা পুরো গান চলবে। কে এসে ধরে টানতে টানতে এনে ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দরজা বন্ধ করে দিচ্ছে। এটা কি হচ্ছে? এটা গানই চলছে। বেশ, ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দরজা বন্ধ করে বলছে, দেখি এবার কেমন তোমরা কৃষ্ণের কাছে যাও। সেই সমস্ত ব্রজগোপী বলে উঠল, স্বামী গো, এ দেহ তোমার স্বামী, এ দেহ নিয়ে তুমি যা খুশি করতে পারো, এ ঘর তোমার, এ ঘর নিয়ে আমাকে বন্ধ করে রাখতে পারো। হে মন কিন্তু তোমার নয়, হে মন হলো আমার। হে মন আমি যখন যাকে দেব, হে মন শুধু তার। এ মন আমরা কৃষ্ণচরণে অর্পণ করেছি স্বামী। পড়ে থাক তোমার দেহ, চলে যাব আমাদের আত্মা নিয়ে গোবিন্দ চরণে। সমস্ত ব্রজগোপী আত্মত্যাগ করে চলল কৃষ্ণচরণে। ঘর ছাড়িলা
একটি ঘর ছাড়িল দেহ ছাড়িল হা গোবিন্দ তোমার হলাম বলি তুমি গোবিন্দ আমার হলে ঘর ছাড়িল নিতাই গৌর হরি 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 বল। গোবিন্দ আমার হল ঘর ছাড়িল দেহ ছাড়িল ঘর ছাড়িল দেহ ছাড়িল সবাই চলেছে কৃষ্ণ চরণে তথা হিবেই নিসকিনি মেলি মেলি সকলে মেলি কে হুকা হুক কথা না হেরি রে কেহ কাহার পথ না হেরিবে ওই ছানা মিলাবে গোকুল চন্দ্র ওই ছনে মিলালো গোকুল চন্দ্র হায় হায় গোবিন্দ গোবিন্দ দাসে বারানি গোবিন্দ দাসে বালনি আহা গোবিন্দ দাসে তারা চল্ল ধনি আহা গোবিন্দ দাসে চল্ল ধনি আহা গোবিন্দ দাসে বালনি আহারে 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 সবাই চলেছে কৃষ্ণ চরণে কিন্তু একজন গেল না তিনি হলেন শ্রীমতী রাধারানী তাই পদকর্তা বাসুদেব ঘোষ রাধারানীকে নিজের হাতে সাজিয়ে দিচ্ছেন রাই সাজে মুরলি বাজে রাই সাজে মুরলি বাজে বাজে মুরলি বাজে না পড়ে লয়ল গো না পড়ে লয়ল রানী সাজে মুরলি বাজে না পড়িলই উলু গো না পড়িলই উলু রাই সাজে মুরলি বাজে না পড়িল উলু গো না পড়িল লয়ল সাজে মুরলি বাজে না পড়িলই উলু গো পড়িলই উলু রাই সাজে মুরলি বাজে না পড়িলই উলু গো না পড়িলই উলু রাহি সাজে মুরলি বাজে না পড়িলই উলু গো না পড়িলই উলু সাজে রাই সাজে রাই সাজে রাই সাজে রাই সাজে রাই রাই সাজে বাসি বাজে না পড়ে লয়ল গো না পড়ে লয়ল রাই সাজে বাসি বাজে না পড়ে লয়ল গো না পড়ে লয়ল রাই সাজে বাসি বাজে না পড়ে লয়ল গো না পড়ে লয়ল সাজে রাই সাজে মহাসাজে বিনোদিনী রাই সাজে রাই সাজে রাই সাজে রাই রাই সাজে বাসি বাজে না পড়ে লয়ল গো না পড়ে লয়ল রাহি সাজে বাঁশি বাজে না পড়িলই উলু গো না পড়িলই উলু সাজে রাই
সে যে অষ্ট সখীর শিরোমণি প্রেম ভক্তি প্রদায়িনী রাধা রানী গো রাধে গো রাধে গো রাধে গো রাধে গো রাই সাজে মুরলি বাজে না পড়িল ইউলো গো না পড়িল ইউলো সাজে বাঁশি বাজে না পড়ে নয়ল গো না পড়ে নয়ল রাই সাজে মুরলি বাজে না পড়িল ইউলো গো না পড়িল ইউলো আজ মহা সাজে সাজে বিনোদিনী সে যে প্রেম ভক্তি প্রদায়িনী রাধা রানী রাধা রানী গো সাজে মহা সাজে সাজে রাধা রানী সাজে গো সাজে গো সাজে গো রাহি সাজে মুরলি বাজে রাহি সাজে মুরলি বাজে না পড়িল ইউলো গো না পড়িল ইউলো রাই সাজে বাঁশি বাজে না পড়ে নয়ল গো না পড়ে নয়ল রাহি সাজে বাঁশি বাজে না পড়িল ইউলো গো না পড়িল ইউলো রাই সাজে বাঁশি বাজে না পড়ে নয়ল গো না পড়ে নয়ল রাহি সাজে বাঁশি বাজে না পড়িল ইউলো গো না পড়িল ইউলো সাজে রাই সাজে রাধা রানী সাজে বিনোদিনী আমাদের সাজে বিনোদিনী রাধা রানী তাই সাজে বাঁশি বাজে না পড়ে লয়ল গো না পড়ে লয়ল রাহি সাজে বাঁশি বাজে না পড়িল ইউলো গো না পড়িল ইউলো তাই সাজে বাঁশি বাজে না পড়ে লয়ল গো না পড়ে লয়ল রাহি সাজে বাঁশি বাজে না পড়িল ইউলো গো না পড়িল ইউলো তাই সাজে বাঁশি বাজে না পড়ে লয়ল গো না পড়ে লয়ল রাহি সাজে বাঁশি বাজে না পড়িল ইউলো গো না পড়িল ইউলো তাই সাজে বাঁশি বাজে না পড়ে লয়ল গো না পড়ে লয়ল রাহি সাজে বাঁশি বাজে না পড়িল ইউলো গো না পড়িল ইউলো সাজে রাধা রানী সে যে বিনোদিনী আর শ্যাম ভক্তি প্রদায়িনী রাধা রানী বিশ্বভানু রাজনন্দিনী রাধা রানী গো সাজে রাধে সাজে গো সাজে গো সাজে গো সাজে গো রাহি সাজে মুরলি বাজে না পড়িল ইউলো গো না পড়িল ইউলো রাহি সাজে বাঁশি বাজে না পড়িল গো না পড়ে লয়ল রাহি সাজে বাঁশি বাজে না পড়িল ইউলো গো পড়িল ইউলো তাই সাজে বাঁশি বাজে না পড়ে লয়ল গো পড়ে লয়ল সাজে বাঁশি বাজে না পড়িল ইউলো গো পড়িল ইউলো তাই সাজে বাঁশি বাজে না পড়ে লয়ল গো না পড়ে লয়ল রাহি সাজে বাঁশি বাজে না পড়িল ইউলো গো না পড়িল ইউলো জয় রাধা রানী কি রাধা
যে পদটি শ্রবণ করছেন এতক্ষণ থেকে যতক্ষণ সাজা হচ্ছে, শ্রবণ করেছেন কি মন দিয়ে জানি না, এবার শ্রবণ করুন, ভালো করে শুরু করুন। রাই সাজে মুরলি বাজে, রাই সাজে মুরলি বাজে, না পড়িল উলু 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 উলু। দাও সবাই মিলে দাও, তবে তো পরের পদটা গাওয়া যাবে, সবাই মিলে। রাই সাজে মুরলি বাজে, পড়ে গেল উলু, পড়ে গেল উলু। রাই সাজে মুরলি বাজে পড়ে গেল ইউলু গো, পড়ে গেল ইউলু। রাই সাজে মুরলি বাজে, পড়ে গেল উলু, পড়ে গেল। রাই সাজে মুরলি বাজে পড়ে গেল ইউলু গো, পড়ে গেল ইউলু। রাই সাজে মুরলি বাজে, পড়ে গেল উলু, পড়ে গেল। নিতাই গৌর হরি হরি বল। পড়ে গেল ইউলু গো, পড়ে গেল ইউলু। রাই সাজে বাজে বাজে পড়ে গেল ইউলু গো, পড়ে গেল ইউলু। রাই সাজে বাজে বাজে পড়ে গেল ইউলু গো, পড়ে গেল ইউলু। আজ রাধারানী সাজছে, সাজতে গেলে কি চাই মা বলো তো? আয়না আর চিরুনি।